যেমন করে এ রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাবের মধ্যে মায়েদেরকে নিয়ে হাত পা ধরে তাদেরকে বাঁশ দিয়ে পেটাচ্ছে। আমরা এ ফুটেজও দেখেছি, এই ছবিটা ভিডিওটা আমরা দেখেছি। আফসোস লাগে যে আমরা ইংরেজদেরকে তাড়িয়ে, আমাদের বাপ দাদা 14 পুরুষ তারা বিজেকে তাড়িয়ে, ইংরেজদেরকে তাড়িয়ে কোন স্বাধীনতা নিয়ে এসছে, কোন রাজ্যকে ফিরিয়ে নিয়ে এসছে, কোন দেশকে ফিরিয়ে নিয়ে এসছে। এখন আমাদের কষ্ট হয়, এখন মনে হচ্ছে যেন যে ইংরেজদের হাতে ছিল ঠিক ছিল, সবাই অন্তত গোলাম হয়েছিলাম। কিন্তু আজকের বর্তমান সময়ে আমাদের পূর্বপুরুষেরা এই দেশকে স্বাধীন করার পরেও আজকে আমরা পরাধীন হয়ে আছি। এই দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা মাথা তুলে কথা বলতে পারি না, আমরা বিরোধী কথা বলতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারি না। কেউ যদি প্রতিবাদ করে, এই সরকার, এই প্রশাসন হয় তাকে মিথ্যা কেস দিয়ে লকআপের মধ্যে ঢুকিয়ে দেবে, না জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। আর ওই প্রতিবাদ মুখে যদি তাও যদি শায়েস্তা না করা যায়, এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেয়া হচ্ছে। সেই জন্য আপনাদেরকে বলবো, আর যেন এই ঢোলাতে কোনো আবু সিদ্দিক না হয়, সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই রাজ্যে যেন আনিস খানের মতো আর দ্বিতীয় আনিস খান যেন না হয়, সেই প্রতিশ্রুতি আমাদেরকে এখান থেকে শপথটা নিতে হবে। সারা রাজ্য জুড়ে যেভাবে অরাজকতা সৃষ্টি শুরু করে দিয়েছে, আজকে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি প্রতিবাদটা না করি, অনেক বন্ধু ভাবছে যে ওটা আইএসএফ এর কর্মী মরে গেছে, ওটা আবু সিদ্দিক মারা গেছে, আমার তো রক্তের কেউ নয়, অর্থাৎ আমার যাওয়ার দরকার নেই, আমার তো পার্টির লোক নয়, আমার প্রতিবাদ করার লোক দরকার নেই। অর্থাৎ আপনারাও ভাববেন, আজকে যেমন আবু সিদ্দিক খুন হয়েছে, আজকে যেমন আনিস খান খুন হয়েছে, কালকে যা আপনার সঙ্গে হবে না, আপনি এটা কি করে নিশ্চিন্তে থাকছেন? কি করে আপনি গ্যারান্টি দিতে পারছেন যে আপনি নিশ্চিন্তে এই রাজ্যে ঘুমাতে পারবো? আপনারা পারবেন না। কারণ একদিকে বিজেপি যেমন সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিয়েছে, সে হিন্দুদেরকে বাঁচানোর নাম করে হিন্দুদেরকে একত্রিত করছে। এদিকে মমতা ব্যানার্জি, এই রাজ্য সরকার যিনি, এই যে রাজ্য সরকারে যিনি বসে আছেন, এই মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ধরে রেখে দিয়েছে, মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে বিজেপি চলে আসবে, তোমরা ভোট ভাগাভাগি করো না, আমার সঙ্গে থাকো। এই দুটো দল দুদিক দিয়ে মানুষকে চুপে রেখে দিয়েছে। আমরা বিজেপির ভয়তে তৃণমূলকে ভোট দিচ্ছি, আলটিমেট আমাদের কি হচ্ছে? আমরা প্রত্যেকটা জিনিস থেকে বঞ্চিত হচ্ছি। আজকের আবু সিদ্দিক খুন হয়ে গেল, কেন আজকের আবু সিদ্দিক খুন হয়ে যাবে? এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো বিজেপি শাসিত রাজ্য নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য। আজকে কেন আনিস খানকে খুন হতে হয়েছে? আজকে কেন আবু সিদ্দিককে খুন হতে হয়েছে? এটা আপনাদেরকে ভাবতে হবে, ভাববার সময় হয়ে এসেছে। যদি আপনি না ভাবেন আবু সিদ্দিকের কি অপরাধ ছিল, আবু সিদ্দিক শুধুমাত্র আইএসএফ কে সমর্থন করেছিল, সে আইএসএফ এর বড় নেতা ছিল না। আবু সিদ্দিকের অপরাধটা কি ছিল? আবু সিদ্দিক ভাইজানকে ভালোবেসেছে, এটাই আবু সিদ্দিকের অপরাধ ছিল। আবু সিদ্দিকের অপরাধটা কি হয়েছে? সেই রাজ্যের বাসিন্দা হওয়ার পরেও কর্ণাটকে ব্যবসা করতে গিয়ে অন্য রাজ্য থেকে অর্থ নিয়ে আমার রাজ্যকে সাজানোর জন্য আবু সিদ্দিক অন্য রাজ্যে চলে গিয়েছিল। কিন্তু তার বিনিময় এই মমতা ব্যানার্জি সহ্য করতে পারেনি, এই রাজ্যের পুলিশ সহ্য করতে পারেনি। আবু সিদ্দিক কর্ণাটকে কেন রোজগার করতে যাবে? এই রাজ্যে থাকবে, ভিখিরির মতো থাকবে। আমরা এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো, ওতে বেঁচে থাকতে হবে। 2 টাকার চাল দেবো, ওতে বেঁচে থাকতে হবে। আমরা এই বার্ধক্য ভাতা 1000 টাকা দেবো, ওতে বেঁচে থাকতে হবে। আমরা ফ্রিতে এইগুলো দেবো, সেইগুলো খেয়ে বেঁচে থাকতে হবে। তোমাকে পয়সা রোজগার করতে আমরা দেব না। তুমি কর্ণাটকে গিয়েছো, তুমি ভাইজানকে ভালোবেসেছো, তুমি আইএসএফ কে সমর্থন করেছো, অর্থাৎ এই পৃথিবীতে তোমার কোনো জায়গা নাই, এই বাংলায় তোমার কোনো জায়গা নাই। আজকের সুকৌশলে মুসলিমদেরকে মারার জন্য হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য একদিকে যেমন বিজেপি শুরু করে দিয়েছে, আর একদিকে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। তার মাঝখানে প্লেয়ার হিসেবে যারা খেলছে, এই প্রশাসন রাজদ্বীপের মতো একটা কুখ্যাত গুন্ডা, সেই মাঝখানে ম্যাচটা খেলে দিচ্ছে। মানস চ্যাটার্জির মতো একটা গুন্ডা ক্রিমিনাল, সে মাঝখানে খেলে দিচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন, আগামী দিনে আপনাদেরকে গোলামি করতে হবে। আপনাদেরকে আগামী দিনে এই রাজ্য সরকারের দাসত্ব স্বীকার করতে হবে। এটা আপনাদেরকে ভেবে রাখতে হবে। আমাদেরকে আজকে একে অপরের সঙ্গে আলাদা করে রেখে দিয়েছে। কেন
কেন রেখে দিয়েছে? তার কারণ আছে। কারণ আমরা নিজেদের মধ্যে যত খাই খাই করে লড়াই করব, যত কামড়া কামড়ি করতে পারবো, রাজনৈতিক নেতাদের ততটা ফায়দা হবে। কারণ আমরাও রাজনীতি করি। আপনারা বলবেন তাহলে আপনাদেরও ফায়দা। না, নওশাদ সিদ্দিকী কিন্তু একটা কথা বলেছে যে আমরা ক্ষমতা দখলের লড়াই করতে আসিনি, আমরা এসেছি সমাজ পরিবর্তন করার জন্য, মানুষকে সচেতন করার জন্য আমরা লড়াইয়ের ময়দানে আছি। হোক যদি নাই বা থাকে আমাদের বিধায়ক, নাই বা থাকে আমাদের এমপি, নাই বা থাকে একটা জেলা পরিষদ, নাই বা থাকে আমাদের সমিতি মেম্বার, নাই বা থাকে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তারপরেও কিন্তু আমরা লড়াইয়ে থাকব, আপনাদের জন্য মাঠে থাকব, আপনাদের জন্য প্রতিবাদ করব, আপনাদের জন্য সংগ্রাম চালিয়ে যাব। সেই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা কোন গ্যাঁড়াকলের মধ্যে পড়েছি আপনাদেরকে একটু বলে দিই। একটা গল্প আপনাদেরকে বলি, যার থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন। 3 বন্ধু বেড়াতে যাচ্ছে। এই যে হিন্দু মুসলমান বিজেপি বলছে মুসলিমরা রাজ্য দখল করে ফেলেছে, বলছে না টিভিতে আপনারা দেখছেন তো যে তালিবানি শাসন চলছে, বলছে না? আজকে কারা বলছে তালিবানি শাসন চলছে? এই কথাটা কেন বলবে? এটা সম্প্রীতির বাংলা, এটা হিন্দু মুসলমানের বাংলা। তারপরেও কেন আজকে শুনতে হচ্ছে মুসলিমদেরকে যে তালিবানি শাসন চলছে? এটা সুকৌশলে আমাদেরকে তালিবানি বানানো হচ্ছে, সুকৌশলে আমাদেরকে আতঙ্কবাদী বানানো হচ্ছে। আর এই আতঙ্কবাদী তৈরি করার পরে আমাদেরকে ওই আনিস খানের মতো ছাদ থেকে ফেলে মেরে দেবে, আবু সিদ্দিকির মতো লাগাবে নিয়ে পিটিয়ে মেরে দেবে। এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। তো যে কথা বলছি, মাইক ম্যানকে বলবো বাইরের মাইকগুলো অফ হয়ে আছে, মাইকগুলো একটু চালিয়ে দেন। মাইক ম্যানকে বলবো বাইরের মাইকগুলো বন্ধ আছে, এগুলো চালু করে দেন। তো যে কথা বলছিলাম, আজকের হিন্দু মুসলমানের মধ্যে যে বিষ ঢেলে দিচ্ছে বিজেপি এবং তৃণমূল, আমি মিডিয়াতে বলেছিলাম সুকৌশলে এই তৃণমূল কংগ্রেসের এই যে দলটা, এটা তৃণমূল কংগ্রেস চালায় না। আপনারা হয়তো জানেন না, এই দলটা চালায় শুধুমাত্র আরএসএস চালায়। তার কারণ হচ্ছে একটা সময় আপনারা ইতিহাসটা দেখুন, তৃণমূলের ইতিহাসটা দেখুন, একটা সময় বিজেপির সঙ্গে জোট ছিল, আর একটা সময় এই আরএসএস এর নেতারা বলেছিল যে এই মমতা ব্যানার্জিকে বলেছিল যে সাক্ষাৎ মা দুর্গা। এটা অন্য কেউ বলেনি, আরএসএস এরা বলেছিল। যখন বিজেপিকে হটাতে, সিপিএম কে যখন এই রাজ্য থেকে হটাতে পারেনি, বিজেপিকে যখন মুসলমানেরা মেনে নিতে পারছে না, যার জন্য আরএসএস সুকৌশলে তৃণমূলকে, মমতা ব্যানার্জির মুখটাকে সামনে রেখে হিজাব পরে কখনো ইফতার মাহফিলে যাচ্ছে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, কখনো নামাজের জায়গায় চলে যাচ্ছে, কখনো ঈদগাহে চলে যাচ্ছে। আমরা ভাবছি আমাদের বিরাট বন্ধু, আমাদের বিরাট বন্ধু। আমি একটা ছেলে মাথায় টুপি দিয়ে, এই মুসলিম ঘরের ছেলে, আমি এই সমাজের ছেলে, আপনাদেরকে বলবো আপনারা বুঝবেন না। আপনারা কার কথায় বুঝছেন? মমতা ব্যানার্জি ঘোমটা দিয়ে চলে যাচ্ছে ইফতার মাহফিলে, তিনি যেটা বলছেন আপনারা মেনে নিচ্ছেন, যার জন্য আজকের আমাদের এই ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। যে 3 জনের গল্প যেটা বলছিলাম যে ডিভাইডেড হচ্ছে, আমরা ভাবছি আবু সিদ্দিক হত্যা হয়েছে, আমাদের কি যায় আসে? আমরা যদি বেশি লাফালাফি করি আমাদেরকেও আবু সিদ্দিকির মতো মেরে দিতে পারে। কিন্তু প্রথম থেকে আমরা বলে আসছি যে আমরা মরতে রাজি আছি, কিন্তু আবু সিদ্দিকির মতো আর দ্বিতীয় আবু সিদ্দিক আমরা এই রাজ্যে হতে দেব না। 3 বন্ধুর গল্পটা যেটা বলছিলাম, 3 বন্ধু বেড়াতে যাচ্ছে, একটা হিন্দু, একটা মুসলিম, একটা খ্রিস্টান। এই রুগী আসছে, একটু সাইড দাও, একটু সাইড দাও। এই পেশেন্ট আসছে, পেশেন্ট আসছে, একটু রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো এই রাস্তাটা এই জন্য ফাঁকা রাখতে বলেছিলাম। এমার্জেন্সি একটা রুগী আছে, পেশেন্ট যাচ্ছে এমার্জেন্সি, একটু ক্লিয়ার করো। এবং আমি আমার একটু তাড়াতাড়ি পার করে দেন ভাই, এই জায়গাটা ফাঁকা রাখতে হবে ভাই। এই জায়গাটা আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, এই জায়গাটা ঠিক এইভাবে ফাঁকা রাখুন, এইভাবে একটু ফাঁকা রাখুন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ফাঁকা রাখুন। আস্তে ভাই, আস্তে 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 ভাই, আস্তে 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 আস্তে। আমরা জানি আপনাদের মনের মধ্যে অনেক জ্বালা আছে, সেই জ্বালার মধ্য দিয়ে আপনাদেরকে চলতে হচ্ছে, এটা আমরা জানি। এক দুঃখ, এ কষ্ট আমরা বুঝি। তো 3 বন্ধু, একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, 3 জন বেড়াতে যাচ্ছে। তো বেড়াতে যেতে যেতে 3 বন্ধু একটা তরমুজ বাগান দেখতে পেয়েছে। তো তরমুজ বাগানে 3 বন্ধু ঢুকে গেছে, গিয়ে তরমুজ খাচ্ছে। কার বাগান তার কোনো ঠিক নেই, খাচ্ছে। তারপরে খবর পেল যে একটা হিন্দু ভাইয়ের বাগান, তরমুজ বাগানটা একটা হিন্দু ভাইয়ের বাগান। তা সে বয়স্ক মানুষ এসে দেখছে 3টে তরতাজা যুবক
তারা তরমুজ বাগানে গিয়ে তরমুজ খাচ্ছে কাউকে না বলে। এ তো বুড়ো মানুষ কি করবে, যে আমি যদি এক্ষুনি ওদের সঙ্গে ঝগড়া করতে যাই, ওরা তো তিনজন আমাকে মারবে। ও তখন বুদ্ধি খাটিয়েছে। আপনারা একটু ভালো করে শুনুন কোথায় আমাদেরকে ফাঁসিয়ে রেখেছে। তখন এই বুড়োটা বুদ্ধি খাটিয়েছে যে এদেরকে একসঙ্গে আমি কিচ্ছু করতে পারবো না, এদেরকে সর্বপ্রথম আমি আলাদা করব। কি করলো, সেই বাগানে গিয়ে মুসলিম ছেলেকে ধরলো। মুসলিম ছেলেকে ধরে বলছে, বাবা, একদম মিষ্টির সঙ্গে বলছে, যেমন মমতা ব্যানার্জি এখন ঘোমটা দিয়ে বলছে, তেমন ঠিক ওই রকম ভাবে সেই বয়স্ক লোকটা মুসলিম ছেলেকে বলছে, বাবা, তোমার ধর্মে তো কারোর কোনো জিনিস না বলে খাওয়া তো হারাম, খাওয়া যায় না। তা তুমি যে এইরকম একটা তরমুজ খাচ্ছ আমার বাগানে আমাকে না বলে, এটা কি ঠিক হচ্ছে? যখন মুসলিম ছেলেটাকে বলছে, তখন খ্রিস্টান আর হিন্দু তারা দুজন কি করছে, চুপচাপ আছে। তারা যেন আমাকে তো বলছে না, বলছে তো মুসলিমের ছেলেদের, বলছে তো মুসলিম ছেলে, আমাদের তো কিছু বলেনি, ভাবছে যে ও তো আমার জাত ভাই, কিচ্ছু বলবে না। এখন সেই মুসলিম ছেলেটাকে খানিকটা পিটিয়ে দিল। সে তো মাঠ আর কি বাগানে সাইড হয়ে গেছে। যাবার পরে এবার খ্রিস্টান ছেলেটা ধরেছে। খ্রিস্টান ছেলেটা ধরে বলছে, হ্যাঁ রে, তুই তো তোদের ধর্মে তো বিশাল মানে নীতি আদর্শ বিশাল, তো তুই লোকের জমিতে খাচ্ছিস, তোর খারাপ লাগেনি বল? বলে ওকে যখন ঠ্যাঙাচ্ছে, তখন মুসলিম ছেলেটা ভাবছে যে আমি তো মার খাচ্ছিলাম, তুই চুপচাপ ছিলিস, তুই মার খা, আমি চুপচাপ থাকবো। হিন্দু ছেলেটা এবার ভাবছে যে মারলো তো খ্রিস্টানের, মারলো তো মুসলিমের, আমার তো মারেনি, আমার জাত ভাই আমার কিচ্ছু বলবে না। তখন কি করলো, ওই খ্রিস্টান ছেলেকেও পিটিয়ে দিল। দেওয়ার পরে শেষ বেলায় হিন্দু ছেলেকেও ধরেছে, ধরে বলছে, মুসলিম না হয় ও আমার জাত ভাই না, ও আমাকে না হিংসা করে, ও আমার তরমুজটা খেয়েছে, বাগানটা নষ্ট করছে। খ্রিস্টান না হয় আমার ধর্মের নয়, ও আমাকে ক্ষতি করতে পারে, ক্ষতি করেছে, কিন্তু তুই তো আমার জাত ভাই, তুই তো আমার জাত ভাই, তুই আমাকে এত বড় ক্ষতি করতে পারলি। তখন মুসলিম আর খ্রিস্টান তারা দুজন ভাবছে, ও এবার মজা লাগছে, যে আমাদের দুজনের যখন মারছিল তুই হাসছিলি, এবার তোর জাত ভাই তোকে পিটবে। অর্থাৎ এই সমাজ ব্যবস্থা আজকের রাজ্যের বুকে চলে এসেছে। যেমন বিজেপি হিন্দু টানাটানি করছে, মুসলিমদেরকে নিয়ে মমতা ব্যানার্জি টানাটানি করছে, তার মাঝখান থেকে একটার পর একটা আনিস খান খুন হয়ে যাচ্ছে, একটার পর একটা আবু সিদ্দিক খুন হয়ে যাচ্ছে, একটার পর একটা সাধারণ মানুষ, সাধারণ জনগণ একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। আপনাদেরকে সচেতন হতে হবে যে আমরা হিন্দু মুসলিম কিছু বুঝি না, আমাদের জন্য সরকার কি করছে সেটা ভাববো। আমরা ভাবছি বিজেপি আমাদেরকে মেরে দেবে, বিজেপিরা ভাবছে, যারা হিন্দুরা বিজেপি করছে তারা ভাবছে মুসলিমরা ক্ষমতায় চলে আসছে, মুসলিম আমাদেরকে মেরে দেবে। এই যে বিষ আমাদের মধ্যে ঢেলে দিয়েছে, এই বিষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেন আগামী দিনে আপনাদেরকে বলে দিই, গতকাল রাতে কুলপিতে শাসক দলের মধ্যে একটা বচসা সই হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কেস হয়ে গেছে, এত মারপিট হয়েছে, বিশাল মারপিট হয়েছে। আপনাদেরকে বলবো, এই তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে খাই খাই করে মারপিট শেষ হয়ে যাবে। এই রায় ওইটা ক্লিয়ার করে দাও তো, ওইটাকে ক্লিয়ার করে দাও একটু। ভাই ভাই একটু টোটোটাকে ক্লিয়ার করে দাও তো, ঢুকে গেছে যখন। তো আপনাদেরকে বলবো,